সম্মানিত দর্শক, সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। 2026 ঈদুল আজহা উপলক্ষে আমাদের উত্তর অঞ্চলে গ্রামগঞ্জ থেকে গরু কালেকশন করা হয়েছে এবং ঈদের শেষ হাটে এই গরুগুলো তোলা হচ্ছে। তো দর্শক, আসলে গরুগুলো কত টাকাতে কেনা হয়েছে আপনাদের একটা আইডিয়া আসবে আজকের ভিডিও দেখলে। সম্পূর্ণ ভিডিও দেখবেন। চলুন দেখে আসি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন, সকলকে জানাচ্ছি অগ্রিম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। 2026 কুরবানি ঈদ। ঈদ কালেকশন চলছে আমাদের উত্তর অঞ্চলে, নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব সাতনা ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে ঈদ কালেকশনের জন্য বাছাইকৃত ষাঁড় গরুগুলো সংগ্রহ করা হচ্ছে, যে গরুগুলো আজকে তোলা হবে নীলফামারীর হাটে। তো এখন বর্তমান আসলে গরুর বাজারটা কীরকম এবং কত টাকা কেনা বেচা হচ্ছে, গ্রামে কিভাবে গরুগুলো সংগ্রহ করা হচ্ছে, কিভাবে বের করা হচ্ছে, আপনাদেরকে A to Z তথ্য আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। অবশ্যই সাথে থাকবেন, পুরো ভিডিও দেখবেন। সকলকে ধন্যবাদ। দেখেন, গাড়িও যাচ্ছে চরাঞ্চল থেকে। এখন ভুট্টার সিজন, ভুট্টা নেওয়া হচ্ছে গ্রামের চরাঞ্চল থেকে এবং পাশাপাশি গরু কেনা বেচা হচ্ছে। এই যে সুদামদেহের অধিকারী ষাঁড় গরুটে এখন তোলা হবে গাড়িতে। দেখুন, উঠবে কি? মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে কিন্তু গরুটা অতি সহজেই গাড়িতে চড়ে গেলেন। মনে হয় সে কোনো আত্মীয় বাড়িতে যাবে, এরকম মনে হচ্ছে। সেই প্রস্তুতি নিয়ে কিন্তু গরুটা তোলা হলো। দর্শক, গরু বেঁধে নেওয়া হচ্ছে, চোখ বেঁধে। তো দেখুন, আসলে হয়তো ছোটাছুটি লাফালাফি করে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আরেকটি গরু নিয়ে আসা হয়েছে, এটি ছোট গরুটা। এই অঞ্চল থেকে 4টা গরু কালেকশন করা হয়েছে এবং আরো রয়েছে। এই গরুগুলো আগামীকালকে হাটে নেওয়া হবে। এই যে ছোট একটি গরু এবং আরো 2টি গরু নেওয়া হয়েছে অন্য অঞ্চল থেকে। এখান থেকে 4টা গরু নেওয়া হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। একটা নেওয়া হয়েছে 1,37,000, একটা 1,50,000, এটা 1,66,500 টাকা। 3টা গরু এবং এটা 80। দর্শক, তোলা হচ্ছে গাড়িতে গরুটা 1,66,500 নীলফামারী হাটের জন্য। গরুটা সাইজ ভাবে রাখা হয়েছে। এই যে আপনারা যে গরু কিনলেন, তাতে কোনো রাগ করছেন? দর্শক, এখানে একটি লাল রঙের গরু, যে গরুটা এইমাত্র আনা হলো। এটাকে বাঁশের সাথে বেঁধেই রাখা হয়েছে। তো কিছুক্ষণ পরে গাড়ি আসবে, গাড়িতে তোলা হবে নীলফামারীর হাটের জন্য। গরুগুলো কেনা হচ্ছে। 4টা গরু আজকে বের করা হবে এখান থেকে এবং এই পাশে আরেকটি লাল রঙের ষাঁড় গরু, যে গরুগুলো কেনা হচ্ছে। তো প্রতিটি ভিডিওতে আমরা পাট পাট বের করার দৃশ্যগুলোর সাথেই অবশ্যই দামগুলো জানিয়ে দেব। তো এই যে আরেকটি গরু, যে গরুটা বের করা হয়েছে, এটা নেওয়া হয়েছে 1,66,500 টাকায়। ওই পাশের গরুটা নেওয়া হয়েছে 1,55,000। এটা নেওয়া হয়েছে 1,50,000 টাকা। তো অবশেষে গাড়ি চলে আসছে আরেকটি। দেখছেন, ঈদ কালেকশনে ব্যস্ত হয়ে পড়েছে গ্রামগঞ্জের গরু কেনাবেচা। এই আমাদের অঞ্চল থেকে প্রচুর গরু যায় এখানে। চর অঞ্চল, যেহেতু ঘাস এবং খড়ের অভাব নেই, এখানে গরু পালন করা হয়। এখানে দূষিত কোনো খাদ্য দিয়ে কিন্তু গরু মোটা তাজা করা হয় না। তাই প্রতি বছরই ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে গরু ব্যাপকভাবে কেনাবেচা করা হয় এই অঞ্চল থেকে। আর দর্শক, আমরা যখন হাট বাজারে গরু কিনতে যাব, অবশ্যই দালালের ফক্করে পড়ব না। যেহেতু ঈদুল আজহা বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির দালাল রয়েছে গরু
কেনা বেচার জন্য আপনার সাথে প্রতারণা করতে পারে। এবং কি এই ঈদে আপনারা অবশ্যই টাকাগুলো দেখে নেবেন, কেননা জাল টাকা থাকতে পারবে, জাল টাকাগুলো চেক দিবেন অবশ্যই। এই সতর্ক অর্জন করে আপনারা গরু কেনা বেচা করবেন হাটগুলোতে। আর আমাদের উত্তর অঞ্চলের নীলফামারী জেলার অনেক কয়টা হাট রয়েছে, যেখানে উত্তর অঞ্চল থেকে আপনারা দূর দূরান্ত থেকে এসে এখানে খামারের জন্য খামার উপযোগী গরু এগুলো নিতে পারবেন, সমস্যা নাই। এখানে সব কোয়ালিটির গরু পাওয়া যায়। তো ঈদ কালেকশনের গরুগুলো নেওয়া হচ্ছে আমাদের গ্রাম থেকেই।